যারা উলামায়ে কেরামদের সাথে যত বেশি আদব দেখাবে আল্লাহ তত বেশি হেদায়েতের নূর তার কলিজার মধ্যে ঢাইলে দিবে। যারা যত বেশি বেয়াদবি করবে ওদের কপাল তত তাড়াতাড়ি পুড়বে, তাড়াতাড়ি পুড়বে, তাড়াতাড়ি পুড়বে। আস্তে করে কোন ঠিক না বাড়ি। এবার জাতির পিতা ইব্রাহিম খলিল কয় আলেমের সঙ্গে যারা মহব্বত আর সোহবত রাখবে তারা কোনোদিন হেদায়েত প্রাপ্ত থেকে দূরে সরবে না। আল্লাহ তাদেরকে এমন বিপদ দিবে না যেখান থেকে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। যারা আলেমের সঙ্গে বেয়াদবি করবে ওরা হেদায়েত থেকেও বঞ্চিত হবে, দুনিয়ার সম্মান থেকে বঞ্চিত হবে। প্রমাণ নাই নাই না নাই না আছে। অথচ এই বয়ান করে দিয়ে গেছে শত শত হাজার বছর আগে, কথা কয় না। 2 নম্বর নসিহত জাতির পিতা ইব্রাহিম খলিল কয় যে খাজিরকে খোঁজে সে খাজিরকে চেনে না, আর যে চেনে সে খোঁজে না। বুঝে নাই? পরিচয় করাই দিয়েছে ইব্রাহিম খলিল। জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আমি জানি খাজিরের কাছে গোপন রাজ আছে, এক ঢোক পানি খাইলে 1000 বছর হায়াত বাড়বে, এটা আমি জানি। কিন্তু এরপরও আমি না যাই আর একজনের পরিচয় করাই দিলাম কেন? আমি কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার মানুষদেরকে নসিহত বুঝাই গেলাম আল্লাহ যদি আবে হায়াতের মধ্যে বরকত রাখছে, খাইলে 1000 বছর হায়াত বাড়বে। আল্লাহ আমার হায়াত বাড়ানো শিখায় নাই, নির্ধারিত হায়াতটারে কামে লাগানো শিখাইছে। এইজন্য আমি পানি খাওয়ার জন্য পাগল হই নাই। একটা লোক হায়াত পাইছে 20 বছর, কাজে লাগাইছে জান্নাতি। আর একটা লোক হায়াত পাইছে 100 বছর, আর কাম করছে জাহান্নামী। কথা কয় না? তাইলে 20 বছর হায়াত পাইয়াও কামিয়াব হয়ে গেল, 100 বছর হায়াত পাইয়াও ধ্বংস হয়ে গেল। এইজন্য ইব্রাহিম খলিল কয় আল্লাহ আমারে হায়াত বাড়ানো শিখায় নাই, আল্লাহ আমারে হায়াত কামে লাগানো শিখাইছে। এইজন্য আমি তারে পরিচয় করাই দিছি আমি যাই নাই, কারণ আমার ওরাসাত আমার সন্তান যারা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে এরা দুনিয়া বুঝবে কিন্তু দুনিয়া খুঁজবে না। এ বাবা, ঘুষের মধ্যে যে মজা আমরা বুঝি কিন্তু আমরা খুঁজি না, সুদ খাওয়ার মধ্যে মজা আমরাও বুঝি কিন্তু আমরা খুঁজি না, গান শোনার মধ্যে মজা আমরাও বুঝি কিন্তু আমরা খুঁজি না, সিনেমা দেখার মধ্যে মজা আমরা বুঝি কিন্তু খুঁজি না, বেগানা নারীদের সঙ্গে গল্প করা যে কি মজা ওলামায়ে কেরাম আমরা বুঝি কিন্তু খুঁজি না। এবার চইলে গেলেন, এখানে আরো অনেক ঘটনা আছে। যাই হোক বাবা, সামনের দিকে যাইতেছি, চইলে গেল, দৌড়াই গিয়ে কয় হাতে নাড়া দিয়া কয় আপনি কি খাজির? আমি খাজির। বাস চুপ হয়ে গেছে। এই দেখবেন আল্লাহওয়ালারা কথা কম কয়, কথা কয় না, কত কথা কম। দোষ সব আমাগো। হুজুর যদি আমার মতো মোটা হয় তাও দোষ, হুজুর যদি শুকনো হয় তাও দোষ, হুজুর জোরে আটলে তাও দোষ, হুজুর আস্তে আটলে তাও দোষ, হুজুর কথা কইলেও দোষ, হুজুর কথা না কইলেও দোষ। কথা কয় না। হুজুর যদি আমার মতো মোটা হবে, খায় তো মানুষের বাড়ি, খায় আর খালি কলা গাছের মতো হলে। কথা কয় না। এই রকমের বলুন নিয়ে আপনাকে পঞ্চ করে নাই আছে। হুজুর যদি শুকনো না আগের মতো তাও আটটা আর ভাই না না খাই হয়েই গেছে। কথা কয় না। হুজুর যদি আস্তে হাঁটে তাও দোষ। দেখছো না খাইয়া গায়ে শক্তি না, হাঁটতেও পারে না। আর যদি জোরে আটলেও দোষ। দেখ দাওয়াত জানি কয় বাড়ি তাড়াতাড়ি যায়। ওরে পাগল, হুজুরে তাড়াতাড়ি আটে, হুজুরের বাথরুমের ব্যাগ হয়েছে এই জন্য। কথা কয় না। হুজুর কথা না কইলে দোষ, হুজুর কয় না। হুজুর কইলেও দোষ কয়, আমাকে হুজুর বেশি কয়। কথা কয় না। সব দোষ মোল্লাদের মাথায় দিও না বাবা। ওলামায়ে কেরাম আছে বিদায় আল্লাহ রিজিক খাওয়াইতেছেন। আমার ওস্তাদে মুহতারাম বলতেন একজন দুলা আর বরযাত্রী 1000 নয়, একজনের কারণে 1000-এর খানা পাকানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত বর গেট দিয়ে প্রবেশ না করে, কারো সামনে প্লেটও দেয় না, খানাও দেয় না, সবাই বাহিরে দাঁড় করায় রাখে। যখন একজন প্রবেশ করছে, এর পিছনে কে আসলো না দেখার সুযোগ নাই, কে দাওয়াত পাইছে কে দাওয়াত পায় নাই এইটা এখন আর তাকিদ করার সুযোগ নাই। যদি দুলা ঢুইকা গেছে, সবার সামনে প্লেট সমান, খানাও সমান। দুনিয়ার জমিনের মধ্যে ওলামায়ে কেরাম হইল দুলার মতো রে বাবা। একজন ওলামায়ে কেরামের বদৌলতে আল্লাহ হাজারো বেনামাজি নাফরমান নাস্তিক বেঈমানদের খানা খাওয়ায়। যদি ওলামায়ে কেরাম না থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন এক ঢোক পানিও পান করাইতেন না। এই যে দুলা বই আছে,
এই দুলাদের কারণে খাওয়ায়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন কর না। আরে আল্লাহ। তো যাই হোক, এই আপনি খাসির? হ্যাঁ আমি খাসির। কিছু কয় না তো, তো নিজের পরিচয় কেমনে দিবে? এবার নিজের দিকে অঙ্গুল দিয়ে ইশারা করে কয় আমি বাদশা জুলকারনাইন। এবার খাজির তাকায় কয় আমি এমএর চিনি। সুবহানাল্লাহ কয় না, আমি এমএর চিনি। আশ্চর্য হয়ে গেছে, আপনি আমার চেনেন? না আমি আপনার চিনি। আমার খোঁজেন কান এইটুক কন, আমি আমার দোয়া করণ লাগবো। আমি আপনার খুঁজি আবেহায়াত খামু, আবেহায়াতের সন্ধান আমি খুঁজতে খুঁজতে পাইছি। আপনি আবেহায়াতের আজব রাজ, গোপন রাজ সম্পর্কে জানেন। কই আছে আপনি জানেন, আপনি খান। আপনারে উজিরে সফর বানাইয়া আমি একটু আপনার সাথে থাকতে চাই। তো ঠিক আছে চলো, তোমার খাইতে মন চায় চলো। কিতাবের মধ্যে আসছে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 15 দিন পর হয়ে গেছে, কিন্তু আবেহায়াতের সন্ধান পায় না। আর সেও তার পিছ ছাড়ে না, যেমনে যায় সেমনে যায়, যেখানে বসে সেখানে বসে। তো করতে করতে ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে একদিন ডাক দিয়ে কইতেছে, ভাই খাজির আপনি একটু এখানে দাঁড়ান, অবস্থান করেন, আমার পেটের ভিতরে খুব ব্যথা করতেছে, পেট নরম হয়ে গেছে। ওই যে বাথরুম হাম্মাম খানা, আমি একটু 2 নম্বর সাইডে আসবো। 2 নম্বর পর্যন্ত বাথরুমে যাবে, তারপরে একটু দাঁড়ান, আমি বাথরুম সাইডে আসতেছি। আহারে কত সুন্দর ঘটনা। যখন সে বাথরুমে গিয়ে বসছে, হঠাৎ করে খাজির তাকায় দেখতেছে বুদবুদ বুদবুদ করে উতলাইয়া মাটির ভিতর দিয়া আবেহায়াতের পানি উতলাই উঠবার লাগছে। ও বাদশা জুলকারনাইন, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, এই খায়া যান খায়া যান। কারণ এই পানি তো স্টে করে না, স্থায়িত্ব হয় না, এটা জমে না, এই তো উঠছে আবার মাটির সঙ্গে মিলিয়া যাবে। এত ডাকা ডাকে বাদশা জুলকারনাইন বের হয় না। কিতাবের মধ্যে আসে মাঝে মাঝে এমন কিছু হালাত তৈরি হয়, আপনার পেট নরম হইছে, বাথরুম নরম, মাত্র গিয়া বাথরুমের মধ্যে বসছেন, আপনার মতো আরেকজন পেট নরম হলাইয়া এত বাইরান বাইরে, ও একটা পাও ধরছি, ভাই আপনার পাও ধরছি, তাড়াতাড়ি বাইরান, আমি লঙ্গি নষ্ট করে ফেলাইলাম, আমার পায়জামা নষ্ট করে ফেলাইলাম। ভিতরে বসে কয় তুই বাইরে বাইরে ফেলামি, বাইরে কথা কয় না, ঠিক না? এমনটাই তো, তুই ভাই ভাঙ্গে ফেলা। কারণ আমি মাত্র বইছি, এই জরুরত না সাইরা আমি বেরোর কোনো উপায় কি হয় কি হয় না, ঠিক তদ্রূপ কিতাবের মধ্যে আসছে খাজির এত ডাকা ডাকে মাত্র জরুরতে বসছে, এখন আর বের হইবার পারে না। কিন্তু খাজির তাকায় দেখলো পানি যেইভাবে উঠতে লাগছে, মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিলিয়া যাবে, আস্তে আস্তে তো আর পাবে না, আমিও খাইতে পারবো না, তো আমি আগে দৌড়াইয়া এক ডুক খাইয়া লই। সে পাইলে পাইলো, না পাইলে না পাইলো। এবার কিতাব কয় দৌড়াইয়া গিয়া খাজির এক ডুক খাইয়া লইছে, মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে আবার পানিটা মিলিয়া গেল। এবার বাদশা জুলকারনাইন বের হইয়া কয়, ও ভাই খাজির পানি কই? ভাই আর কাজ হবে না, আবার 1000 বছর অপেক্ষা করো। এবার মুফাসসিরিনগণ কয় একই জায়গায় বসে একই জিনিস খাওয়ার জন্য দুইজন দোয়া করছিল। একজনের দোয়া দুনিয়াতে আল্লাহ কবুল করাইয়া দুনিয়ার মধ্যে আবেহায়াত খাওয়াইছে, আর একজনের দোয়া কবুল না দুনিয়াতে না কইরা আল্লাহ নিজের জিম্মায় রেখে দিয়া ময়দানে মাহশারে তার জন্য আল্লাহ পুরস্কার হিসেবে রেখে দিয়েছে। এইজন্য মুমিনের প্রতিটা দোয়াই কবুল হয় রে বাবা, মুমিনের প্রত্যেকটা দোয়া কবুল হয়। আমার জবানায় না হইলেও আমার সন্তানের জবানায় এই দোয়া কবুল হবে বাবা, সন্তানদের জবানায় না হলেও আমার নাতিনদের জবানায় এই দোয়া কবুল হবে, আমার নাতিনদের জবানায় কবুল না হলেও আমার পুতিনদের জবানায় এই দোয়া কবুল হবে। ইহ জগতে যদি আমার দোয়া কবুল না হয়, আমার দোয়া ময়দানে মাহশারের কবুল হবে। কারণ মুমিনের কোনো দোয়া বিফলে যায় না, প্রতিটা দোয়া কবুল হয়। আমাদের হালত দোয়া ফিরে ফিরি, ও হুজুর দোয়া করাইলাম কবুল হয় নাই, কথা কয় না, হ্যাঁ এটাই তো কই, হুজুর দোয়া করলাম সবার, আপনি তো দোয়া করলেন, হুজুর কই কবুল ছেলেটা ভালো হইল না তো, এরকম বলেন না আপনার এলাকায় নাই। আচ্ছা বাবা এটা বলবেন না কখনো। যাই হোক, কথা বেশি হয়ে যেতেছে। তার মানে হইল এবার ওলামায়ে কেরাম সমাধান দেয়, আল্লাহ দোয়া কবুল করেছেন, একই জায়গায় দোয়া করছে, একজনকে খাওয়াইছে আরেকজনকে খাওয়ায় নাই। এখানে আরো কয়েকটা ঘটনা আছে, সুযোগ পাইলে আবার একটু ফিরে আসতেছি, আবার সামনে যাইতেছি। বলেন হায়াত নির্ধারিত, একটা হলো দোয়া করলেও হায়াত বাড়ে, আর পানি খেলেও হায়াত বাড়ে, কথা কয় না। এবার কন এই যে পানি খাওয়ার জন্য যেই একটা আশ্চর্য আল্লাহ তারে যে একটা শক্তি দিয়েছে, এটা কিসের কারণে, কথা কয় না, আরো জোরে কন। দোয়া পাওয়ারফুল মেডিসিন, অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম দোয়া।
প্রশ্ন করবেন, ও মৌলভী ইউনূস, পয়গম্বর মূসা আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ সমুদ্রের উপর দিয়ে রাস্তা